জানো আবার কবে দেখা করবে? আমি কিছুদিন পরে তোমার সাথে আবার দেখা করবো, তুমি আমাকে ফোন দিলে আমি চলে আসবো। ওকে 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 ওকে, ঠিক আছে, বেশি দেরি করো না কিন্তু। না তুমি জানো না তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমার কাছে থাকতে পারবো না। তুমি আমাকে বারবার ফোন দিবে, বুঝছো? ওকে, অবশ্যই, আমি তো প্রতিদিনই তোমাকে ফোন দেবো না, দেই না? মেসেজ দিবে রাত্রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুমি আমাকে কিছু টাকা দাও। ও, টাকা লাগবে তোমার? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টাকা আমার ফোনে এমবি শেষ, আমার গাড়ি ভাড়াতে যেতে হবে না। এই এখানে কত আছে, এগুলো দিতে হবে হবে? দাও দাও, সত্যি তো হ্যাঁ, না, লাগবে, আমার সত্যি লাগবে। তুমি কিন্তু আসবে, আরে আমার কিন্তু খারাপ লাগবে। তুমি আমার শোনো না। ঠিক আছে। আরে রিগান, তোর এই অবস্থা কেন? তার আগে বল, তুই কোথায় যাচ্ছিস? আমার গার্লফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছি। আরে গার্লফ্রেন্ড, একদিন তোরও ভিক্ষা করতে হবো, তুই দেখিস। বন্ধু তুই এটা কি বললি? দেখিস বললাম তো। কি ব্যাপার, তুমি ওকে চিনো? হায় রে মেয়ে মানুষ, তুই আমার সব টাকা পয়সা খেয়ে এখন আমার বন্ধুকে তুই করতেছিস, টাকা পয়সা খাওয়ার ধান্দা করতেছিস। ঠিক আছে, আমার বন্ধু যদি না বোঝে, আমার তো কিছু করার নাই, আমার মতো ভিক্ষা করবে। এই শোনো, আমি এখন চলে যাব, আমার কলেজে অনেক টাকার দরকার, কোচিং এর টাকা লাগবে, বইয়ের টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও। কয় টাকা লাগবে? দাও, তুমি আমার সাথে কিছু টাকা দাও। 520 টাকা আছে, 20 টাকা এবার 500 টাকা। না এটা দাও, আমার লাগবে, গাড়ি ভাড়া লাগবে। হ্যাঁ রে বন্ধু, তোর আমি বলছিলাম যে তুইও একদিন ভিক্ষা করবি, বুঝছাস? এখন দেখ কি অবস্থা, সব টাকা পয়সা নিয়ে গেছে ওই মেয়ে। আমি তোরা ওই দিনই বলতে চাইছিলাম, ওই মেয়েই আমার ফকির বানাইছে, বুঝছিস? তুই তো আমার কথা শুনিস নাই। কি রে বন্ধু, তুই আমার আগে গলি না কে? ওই মেয়ের পিছনে করে আমার লক্ষ লক্ষ করে দুইজন না, দুই বন্ধু কাঁদে, কাঁদ মিলে এনো ভিক্ষা করে গা, তাছাড়া উপায় নাই রে। আর কেউ জানি কোনোদিন প্রেম করে না, মেয়েরা খুব খারাপ, টাকা পয়সা নিয়ে চইলা যায়। তোর কি অবস্থা, আমার কি অবস্থা, সেজন্যই মুরব্বীরা বলে বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করতে হবে রে ভাই। আর জীবনে ভুল করুম না। এখন এই ভিখারি কতদিন স্বাস্থ্য, আল্লাহ যদি মুক্তি লান আছে।